ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করেছিল, তাই 5 পদের ভর্তা বানালাম আর জীবনের প্রথমবার লাল চালের ভাত রান্না করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, সাথে ডাল দিয়ে সবজি রান্না করেছি। এগুলো হচ্ছে লাল চালের রুটি, আজকেই প্রথমবার বানালাম। এদিকে ঈদের আগে কিছু জিনিস অর্ডার করে রেখেছিলাম, তো সেগুলো আজকে ফাইনালি হাতে পেলাম। প্যাকেটটা খুলে আমি দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি যেগুলো অর্ডার করেছি সেগুলোই দিয়েছে কিনা। সুন্দরবনের 1 কেজি মধু অর্ডার করেছিলাম, সাথে ঘি অর্ডার করেছিলাম। ঘিয়ের প্যাকেটটা খুলে তো আমি নিজেই অবাক, এত সুন্দর ঘি ঠিক যেমনটা বলেছিল তেমনটাই দিয়েছে। একটা প্যাকেটের মধ্যে ছিল লাল চালের আটা, 1 কেজি লাল চালের আটাও নিয়েছি। এই আটাগুলো দিয়েই সকালে রুটি বানিয়েছিলাম আমি। 1 কেজি লাল চালও নিয়েছি। লাল চালের ভাত খাওয়া নাকি অনেক বেশি উপকারী, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য। লাল চালের ভাতের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। আজকে প্রথমবার লাল চালের ভাত রান্না করব। আর এই সমস্ত খাঁটি জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন পোদ্দার বাজার ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। সকালের খাওয়া দাওয়া শেষ করতে এদিকে দুপুরের খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে, তাই এখন দুপুরে রান্না বান্না করব। ঈদের পর থেকে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কষ্ট করে ভর্তা বানাতে ইচ্ছে করছিল না। নিজে বানিয়ে না খেলে কেউ তার বানিয়ে খাওয়াবেও না, তাই ভাবলাম আজকে কয়েক পদের ভর্তা বানাই। বেলকনিতে কয়েকটা লাউ গাছ লাগিয়েছিলাম, এখনো তো গাছগুলো বড়ই হয়নি। সেখান থেকে কয়েকটা পাতা উঠিয়ে নিলাম, এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে ভর্তা বানাবো। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে লাউ পাতার এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। ফ্রিজে কিছু বরবটি ছিল, ভর্তা বানাবো তাই বরবটি গুলোও কেটে নিলাম। এদিকে লাউ পাতার ভর্তার ভাজিটাও হয়ে গেছে, এরপরে একেবারে শুকনা শুকনা করে উঠিয়ে নিলাম। ওই কড়াইয়ে আবার বরবটি গুলো দিয়ে দিলাম, সাথে বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। বড় বড় কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। বরবটি ভর্তা চিংড়ি মাছ দিয়ে করলে খেতে অনেক বেশি মজার হয়। 1 চিমটি হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভর্তার মেনুতে যদি রসুন ভর্তা না থাকে তাহলে তো চলে না, তাই বেশি করে রসুনের কোয়া ভেজে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আপনাদের ভাইয়া বসে থেকে রসুন গুলো ছিলে নিচ্ছে, আর এদিকে আমি শুটকি মাছগুলো ভেজে নিলাম। শুটকি মাছগুলো ভালোভাবে ভেজে ওর মধ্যেই পানি দিয়েছি, এরপরে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বরবটি ভাজিও হয়ে গেছে, এরপরে উঠিয়ে নিলাম। বরবটিগুলো উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে বেশ খানিকটা তেল ছিল, ওই তেলের মধ্যেই শুটকিগুলো দিয়ে দিলাম। বড় মাছের ভর্তা আমার অনেক বেশি পছন্দের, তাই কয়েক পিস বড় মাছও ভেজে নিলাম ভর্তা বানানোর জন্য। যেহেতু কয়েক পদের ভর্তা বানানো হচ্ছে, তাই আপনাদের ভাইয়া বলেছিল সাথে ডালও রান্না করতে। আসলে ভর্তার সাথে ডাল ছাড়া চলে না, তাই আবার ঘন করে ডাল রান্না করে নিলাম। যদিও ঘন ডাল আমার একেবারেই পছন্দ না, পাতলা ডালই পছন্দ। যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে তাই রান্না করলাম। এক একজনের পছন্দ আসলে এক এক রকম, একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। যাই হোক, এরপরে লাল চালের ভাত রান্না করব, তাই এখানে পরিমাণ মতো চাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আজকে প্রথমবার লাল চালের ভাত রান্না করছি, শুনেছি বেশি করে পানি দিতে হয়, তাই বেশি করে পানি দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভর্তা বানানোর জন্য তো আমি সবকিছু আগেই রেডি করে নিয়েছি, এখন বসে থেকে এক একে ভর্তাগুলো বেটে নিব। প্রথমে রসুন ভর্তা বানাচ্ছি, বেশি করে মরিচ দিয়েছি, সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, এরপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ভর্তা দেখেই তো লোভ লাগছে। রসুন ভর্তা বানানো হয়ে গেল, এবার বানাবো চিংড়ি লাউ পাতার ভর্তা। গুড়া চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার এই ভর্তাটা আপনারা কে কে বানিয়ে খেয়েছেন কিংবা কে কে বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন। চিংড়ি লাউ পাতার ভর্তাও বানানো হয়ে গেল, এবার বানাবো বরবটি ভর্তা। বরবটি ভর্তার সাথে 2-1টা আলু দিতে পারলে ভালো হতো, কিন্তু বাসায় একটাও আলু ছিল না। কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা আমি বানিয়ে নিলাম। বরবটি ভর্তাও বানানো হয়ে গেল, এবার বানাবো শুটকি ভর্তা। শুটকি ভর্তাতে আমি বেশি করে মরিচ দিয়েছি, এরপরে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিলাম। একে একে 4টা ভর্তা বানানো হয়ে গেল, এবার বানাবো বড় মাছের ভর্তা। ভর্তা বানাচ্ছিলাম আর ভাবছিলাম কতক্ষণে ভর্তা বানানো হবে আর ভাত নিয়ে বসে পড়বো। কুরবানি ঈদের পরে আসলে গরুর মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না, এমন ভর্তা ভাত হলে পেট ভরে ভাত খাওয়া যায়। কয়েকদিন থেকে ভাবছিলাম বানাবো, কিন্তু বানাতে ইচ্ছে করছিল না। ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় ঠিকই, কিন্তু ভর্তা বানাতে অনেক কষ্ট হয়। এদিকে আমার লাল চালের ভাতও রান্না করা হয়ে গেছে। এই ভাত রান্না করতে 2 বার পানি দিতে হয়েছে। আজকে আমরা লাল চালের ভাত খাবো 5 পদের ভর্তা আর ডাল দিয়ে। এখানে আমি বানিয়েছি শুটকি মাছের ভর্তা, বরবটি ভর্তা, লাউ পাতা ভর্তা, রসুন ভর্তা আর বড় মাছের ভর্তা। আপনাদের কার কোন ভর্তাটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।